আফগানিস্তান আফগানিস্তান ছিল প্রাচীন পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি। অসংখ্য রাজা ও রাজবংশের জন্ম এবং বিকাশ ঘটেছে এখানে। বহু সাম্রাজ্যের পতনও ঘটেছে এ ভূখণ্ডেই। বিশ্বের বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যম যেমন বিবিসি, রয়টার্স, সিএনএন আফগান জাতিকে যুদ্ধবাজ, সন্ত্রাসী এবং হিংসাত্মকভাবে উপস্থাপন করলেও প্রকৃতপক্ষে তারা খুবই শান্তিপ্রিয়, আন্তরিক এবং অতিথিপরায়ণ। কিন্তু বিভিন্ন বিদেশি শক্তির আক্রমণ এবং দখলদারিত্বের কারণে এই শান্তিপ্রিয় জাতিটিকে করে তুলেছে অশান্ত। আফগানিস্তানকে বলা হয় পরাশক্তির কবরস্থান, কারণ বিভিন্ন সময় পৃথিবীর শক্তিধর দেশ ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং সর্বশেষ আমেরিকা আফগানিস্তান দখল করতে এলেও তারা স্বাধীনতাকামী আফগান যোদ্ধাদের সাহসিকতা এবং বীরত্বের কাছে পরাজিত হয়ে মাথা নিচু করে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে। বন্ধুরা, নবীন বার্তার আজকের পর্বে আমরা অকুতোভয়ী এবং যুদ্ধজয়ী আফগান জাতি এবং তাদের সংগ্রামের কারণ সম্পর্কে জানব। তার আগে নবীন বার্তা চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। এশিয়া মহাদেশের একটি পাহাড়ি উপত্যকার দেশ আফগানিস্তান। দেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। জন্মগতভাবেই এবং প্রাকৃতিক পরিবেশের কারণে আফগানিস্তানের মানুষ খুবই শক্তিশালী এবং শান্তিপ্রিয় হয়ে থাকে। পুরুষের পাশাপাশি আফগানিস্তানের মেয়েরাও অনেক সুন্দর হয়ে থাকে। আফগানিস্তানে প্রতিষ্ঠিত আছে কঠোর শরিয়া আইন, যার কারণে মেয়েদের সবসময় পর্দাপ্রথা মেনে চলতে হয়। ভৌগোলিক অবস্থানগত কারণেই আফগানিস্তানের ঘটনাবলী বিশ্ব ইতিহাসকে নিয়মিত নাড়িয়ে দেয়। এর কারণ হলো তিন দিকে রয়েছে তিনটি বৃহৎ সভ্যতা, পশ্চিমে পারস্য, পূর্বে চীন ও নিচে হিন্দুস্তান, আর আফগানিস্তান নিজেই মধ্য এশিয়ার একটি অংশ। আফগানিস্তানের আয়তন 6,52,230 বর্গ কিলোমিটার। দেশটি পৃথিবীর 41তম বৃহত্তম দেশ। বাংলাদেশের থেকে প্রায় 4 গুণের বেশি বড়, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের তুলনায় অনেক কম। আফগানিস্তানের জনসংখ্যা প্রায় 4,15,00,000। বিশ্বের বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যম যেমন বিবিসি, রয়টার্স, সিএনএন, আল জাজিরা আফগান জাতিকে যুদ্ধবাজ, সন্ত্রাসী এবং হিংসাত্মকভাবে উপস্থাপন করলেও প্রকৃতপক্ষে তারা খুবই শান্তিপ্রিয় এবং অতিথিপরায়ণ। কিন্তু বিভিন্ন সময়ে বিদেশি শক্তির আক্রমণ এবং দখলদারিত্বের কারণে এই শান্তিপ্রিয় জাতিটিকে অশান্ত করে তুলেছে। প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি বলা হয়ে থাকে এই আফগানিস্তানকে। পাহাড়ি ঝর্ণা থেকে শুরু করে দৃষ্টিনন্দন সুন্দর সবুজ বৈষ্ঠিত সমতল সবই আছে এখানে, যে কারণে হাজারো ভ্রমণ পিপাসু মানুষের গন্তব্যের স্থান হতে পারে আফগানিস্তান। আফগানিস্তানে রয়েছে 1,400টিরও বেশি খনিজ ক্ষেত্র। এই প্রাকৃতিক সম্পদের কারণেই বিভিন্ন সময়ে পরাশক্তিধর রাষ্ট্রগুলো আফগানিস্তানে আক্রমণ করে। আফগানিস্তানে যে সমস্ত খনিজ সম্পদ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যগুলো কপার, ডায়মন্ড, স্বর্ণ, লিথিয়াম, তেল এবং মহামূল্যবান ইউরেনিয়াম, যার মাধ্যমে পারমাণবিক বোমা তৈরি করা হয় এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আফগানিস্তানের সাবেক খনি মন্ত্রীর ভাষ্য মতে আফগানিস্তানে খনিজ সম্পদের পরিমাণ $3 ট্রিলিয়ন। আফগানিস্তানের সবচাইতে বেশি যে খনিজ সম্পদ রয়েছে তা হলো লিথিয়াম। বিশ্বের সবচাইতে বেশি লিথিয়াম মজুদ রয়েছে আফগানিস্তানে। লিথিয়াম একটি অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ। লিথিয়াম দিয়ে মোবাইল ফোন, ল্যাপটপ সহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যাটারি তৈরি করা হয়। এছাড়া প্রায় 12টি তামার খনি রয়েছে আফগানিস্তানে, যেখানে প্রায় 12 মিলিয়ন টন তামার মজুদ রয়েছে। এই তামার মূল্য প্রায় কয়েক হাজার মিলিয়ন ডলার হতে পারে। অন্যান্য খনিজ সম্পদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে স্বর্ণ। আফগানিস্তানে প্রায় 3,000 কেজি স্বর্ণ মজুদ রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 180 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া আফগানিস্তানে কয়লা, লৌহ, টিন, সীসা, আকরিক, প্রাকৃতিক গ্যাস, তেল প্রচুর পরিমাণে পাওয়া যায়। এত হাজার হাজার কোটি টাকার প্রাকৃতিক সম্পদের উপর দেশটি দাঁড়িয়ে থাকলেও আফগানিস্তানে প্রায় 90% মানুষ বাস করে দারিদ্র্য সীমার নিচে। অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন সময়ে নানা অজুহাতে দেশটি থেকে আমেরিকা, রাশিয়ার মতো পরাশক্তির আক্রমণ ও দখলদারিত্বের কারণে তারা তাদের ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদ নিজেদের সাথে ব্যবহার করতে পারে নাই। আমেরিকা, রাশিয়া কেন আফগানিস্তান যুদ্ধে পরাজিত হয়েছে? যে সমস্ত কারণে বিভিন্ন সময়ে বহিঃশক্তির আক্রমণে আফগানিস্তান দখলদারিত্বের কবলে পড়লেও
পুরোপুরিভাবে কোনো পরাশক্তি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। অন্যতম হচ্ছে দুর্গম পার্বত্য অঞ্চল এবং যোগাযোগ ব্যবস্থার অভাব। আফগানিস্তানের অধিকাংশ স্থানে যাতায়াত পথগুলো অত্যন্ত সরু এবং দুর্গম। এই পথগুলো অতিক্রম করার সময় আক্রমণকারী বাহিনীর উপর অতি সহজেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায়। আবার আকাশপথ থেকে বিমান হামলা পরিচালনা করলেও চূড়ায় এবং পাহাড়ের গুহায় আত্মগোপন করতে পারে প্রতিরোধকারী বাহিনী। এ সমস্ত কারণেই এসব এলাকায় প্রতিরোধকারী বাহিনী অনেকটাই সুবিধাজনক স্থানে থাকে। নির্ভরশীল যোগাযোগ ব্যবস্থার অভাবে আফগানিস্তানের পার্বত্য অঞ্চলের বিভিন্ন গোপন আস্তানায় স্বাধীনতাকামী আফগান জনসাধারণ তাদের শক্ত ঘাঁটি এবং প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তুলতে সক্ষম হয়, যার বিপরীতে বিদেশি দখলদার বাহিনীর পক্ষে যুদ্ধ সরঞ্জাম ও পণ্য সরবরাহ এবং মজুদ অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আফগানিস্তান এবং পাকিস্তানের একটি বড় সীমানা জুড়ে রয়েছে খাইবার পাশতুন নামের একটি অঞ্চল। এই অঞ্চলটি পাহাড়ি পর্বতে ঘেরা অত্যন্ত দুর্গম একটি অঞ্চল। আফগানিস্তান থেকে পাকিস্তানে যাওয়ার জন্য এখানে মোট 235টি পয়েন্ট রয়েছে। শত্রু সেনাদের উপর হামলা চালানোর পর আফগান স্বাধীনতাকামী সংগঠনগুলো অতি সহজেই পাকিস্তানের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে পারে এবং পুনরায় শক্তি সঞ্চয় করে আবার চূড়াগুপ্তা হামলা চালাতে পারে। মানচিত্র দেখলেই বোঝা যায় আফগানিস্তান পুরোপুরি একটি স্থলভূমিতে আটকানো দেশ। 6টি দেশের সাথে স্থলভাগে আফগানিস্তানের সীমানা সংযুক্ত রয়েছে। 6টি দেশ হচ্ছে ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, চীন এবং পাকিস্তান। সেনা অভিযান পরিচালনার জন্য এই 6টি দেশের মধ্য দিয়ে যে কোনো একটি দেশ পাড়ি দিতে হবে। এছাড়া পৃথিবীর উচ্চতম পর্বতগুলোর মধ্যে অন্যতম হিন্দুকুশ পর্বত আফগানিস্তানের সুবিশাল এলাকা জুড়ে অবস্থিত। এই পর্বত এবং স্থলভাগে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবের কারণে শত্রুপক্ষ আফগানিস্তানে স্থল অভিযান ও আকাশপথে বিমান অভিযান পরিচালনা সফলভাবে সম্পূর্ণ করতে পারে না। এই কারণগুলোর সমন্বিত প্রভাবেই আফগানিস্তানের সেনা অভিযান পরিচালনা করতে গিয়ে বারবার শোচনীয়ভাবে পরাজিত হয়েছে ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মতো শক্তিধর দেশগুলো। আফগানিস্তান দখল করে নিলেও স্বাধীনতাকামী দেশপ্রেমিক আফগানদের পুরোপুরিভাবে দমন করতে সক্ষম হয়নি। তাই বারবার স্বাধীনতাকামী আফগান যোদ্ধারা তাদের সাহসিকতা এবং বীরত্বর পরিচয় দিয়েছে এবং পুরো বিশ্বকে অবাক করে দখলদার বাহিনীকে মাথা নিচু করে আফগানিস্তান ছাড়তে বাধ্য করেছে।